রহিম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আরেকটা নতুন প্লেলিস্ট খুলব। আমার চ্যানেলে অনেকগুলো আসলে ভিডিও আছে, যেমন স্টার্টআপ রোবোটিক্স নিয়ে আছে, তারপর হচ্ছে আইওটি মানে ইন্টারনেট অফ থিংস, এ বিষয়ে অনেকগুলো আছে। অনেকে বলে সেই বিষয়গুলি একটু অ্যাডভান্স লেভেলের অনেক আছে, অনেকগুলো আছে, সেগুলো হয়তো অনেকে বুঝতে পারে না। আমি আজকে যে প্লেলিস্ট করতেছি আশা করি সবাই দেখবে, একেবারে সবার জন্য সবাই যাতে কী করতে পারে, স্টার্টআপ রোবোটিক্স সম্পর্কে জানতে পারে। বাচ্চারা থেকে শুরু করে, প্রাইমারি লেভেল থেকে শুরু করে প্রাইমারি, হাই স্কুল, কলেজ স্টুডেন্টরা যাতে কী করতে পারে, সুন্দর সুন্দর প্রজেক্ট করতে পারে, বিজ্ঞান প্রজেক্ট করতে পারে। হাতের কাছে যদি কোনো ডিভাইস না থাকে, শুধু একটা মোবাইল অথবা একটা কম্পিউটার থাকলে সেই প্রজেক্টগুলো তৈরি করতে পারবে। এবং এটা হচ্ছে সিমুলেশনের মাধ্যমে, যেটা ভার্চুয়াল বলা হয়। সেম কাজ এটা করার পরে সে যদি হার্ডওয়্যার কানেক্ট করে সেম কাজে হবে। কিন্তু এখান থেকে সেই আগে থেকেই কোনো একটা হার্ডওয়্যার না থাকলেও আগে থেকে সেই কনফিডেন্সটা বিল্ড করতে পারতেছে, শিখে নিতে পারতেছে আগে থেকে, এই স্কিলটা সেই নিতে পারতেছে। একেবারে সরাসরি করলে যেরকম হবে সেমভাবে সেই ফিল্ডটা নিতে পারতেছে। অতএব এখানে তার কোনো হার্ডওয়্যার না থাকলেও সমস্যা নেই। হ্যাঁ, কখন আমি হার্ডওয়্যার পাবো, তারপর করবো বলে একটা হার্ডওয়্যার না থাকলে আসলে এই কাজটা অনেক সময় করা হয় না। কিন্তু আমরা এই সিমুলেশনের মাধ্যমে হুবহুব হার্ডওয়্যার থাকলে যে কাজটা হতো, না থাকলে সেম কাজ সেম কোড, আমি এখানে কোড বুঝবো এবং সাথে সাথে হার্ডওয়্যার কীভাবে ইফেক্ট পড়বে সেটাও আমি জানতে পারবো। আর এখানে আমি দুইভাবে করাবো। একটা হচ্ছে নো কোড, ঠিক আছে, নো ডিভাইস, কোনো কোড লাগবে না, কোনো ডিভাইস লাগবে না। তার মানে হচ্ছে আমি কোড করতে হবে না, অনলি ফর ব্লক স্কেচ ড্রয়িংয়ের মাধ্যমে চাইলেও কোড করা যায় অ্যাট এ টাইমে। আমি দুই প্ল্যাটফর্মটা আমি দেখাবো। আমার এই যারা একেবারে বেসিক লেভেল থেকে স্টার্টআপ রোবোটিক্স করতে চায় তাদের জন্য এটা, ঠিক আছে, ধাপে ধাপে এটা থাকবে। আশা করি আপনারা পুরো ভিডিওটা, পুরো প্লেলিস্ট দেখবেন, বা ছাত্রবন্ধু যারা ছোটো ছোটো কিডসরা আছো, হ্যাঁ, সবাই দেখবে। তোমরা তোমাদের স্কুলের জন্য, বিজ্ঞান মেলার জন্য সুন্দর সুন্দর চাইলে প্রজেক্ট করতে তোমরা করতে পারবে, ঠিক আছে। তো সেই প্রত্যাশা সবাইকে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওগুলো দেখার জন্য, ঠিক আছে। সো ভিউয়ার্স, আমাকে যে কাজটি করতে হবে শুরু থেকে, প্রথমত আমরা একটা ব্রাউজার ওপেন করব। কম্পিউটারে হোক বা মোবাইলে হোক, আমরা একটা ব্রাউজার ওপেন করব। সো ব্রাউজার ওপেন করে আমি যদি চাই, আমরা এইখানে চলে যাব। চলে গিয়ে আমরা এখানে যেইটা লিখব, শুরুতেই আমরা দুইভাবে দেখাবো, ঠিক আছে। প্রথমে আমরা থিঙ্কার কেটে যাব। এখানে লেখা আছে THINKERCAD, থিঙ্কার ক্যাট, ঠিক আছে, এটাতে যাব। সো এখানে আমরা যাদের জিমেল বা ইমেল আছে, বা অথবা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে প্রথমত। সো আমরা যেটা, এই যে এখানে ক্লিক করে এই যে এই জায়গায় একটা সাইন ইন করে নিতে হয়, ঠিক আছে। তো সাইন ইন করে আমি এখানে, সাইন ইন করাটা সবাই জানে, অথবা গুগল বা জিমেলে ক্লিক করলে এখানে কিন্তু লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। সো শিক্ষার্থী বন্ধুরা যারা আছে, চাইলে তারা, যারা স্টুডেন্ট আছে তারা এডুকেটেড স্টুডেন্ট হিসেবে জয়েন হবে, আর যিনি শিখান তিনি হচ্ছে এডুকেটেড হিসেবে। যাই হোক, সো আমাদের এখানে ডিজাইনে ক্লিক করতে হবে, ঠিক আছে। ডিজাইনে ক্লিক করে আমাদের এখানে আবার অনেকগুলো ডিজাইন রয়েছে, যদিও আমরা যে এখন একটাতে যাব, বা সার্কিটে যদি আমি যাই, এখানে আর কি, এটা সার্কিটেই। যাই হোক, আমি একটা বিষয় ওপেন করব, আজকে যেটা আমরা শেখাবো। হ্যাঁ, তো এদিক থেকে যদি আমি দেখি, আমাদের এই উইন্ডোটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, এগুলো আমি ডিলিট করে দিব।
আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি একদম শুরু থেকে। আজকে এই প্ল্যাটফর্মে আমি অনেকগুলো টিক্স দেখাবো, এরপরে অন্য প্ল্যাটফর্মের জন্য আরেকটা দাপে দাপে আমাদের আজকে তো লেসন 1-এ বা জিরো ধরলাম। সো এখানে প্রথমত আমাদের যেটা আমরা পাবো আর কি, হ্যাঁ, যে জিনিসটা আমাদের ইয়ে আছে, সেটা হচ্ছে এই এই সেক্টরে, মানে এই সাইটে, ঠিক আছে, এই সাইডে অনেকগুলো কম্পোনেন্ট আছে। তার আগে আমি একটু প্র্যাকটিক্যাল একটা অ্যাপ্রোচ দেখাবো যে শর্টকাটে কীভাবে আগে একটু দেখতে হবে, হ্যাঁ, ভিজুয়ালটা কেমন হয়। সিম্পলি আমি একটা লাইট নিলাম, এই যে, তাহলে আমার কি লাইট কিনতে এলইডি কিনতে হচ্ছে না। আমি একটা ব্যাটারি নিলাম, পেন্সিল ব্যাটারি হোক বা এই যে ব্যাটারি আছে, এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে। কারণ আমরা যদি প্রজেক্ট করতে যাই তাহলে অনেকগুলো তো কম্পোনেন্ট আমাদের বাজার থেকে কিনতে হবে, কিন্তু দেখুন ভিউয়ার্স এখানে কিনতে হচ্ছে না। তারপরে যে নানা রকম ব্যাটারি এখানে পাচ্ছি, কম্পোনেন্টগুলো, এই যে রুদ পাচ্ছি, অনেক কিছু আছে, সেগুলো আমি বলবো। আগে এলইডিটাকে একটু আমি পাওয়ার দিয়ে দেখি। সাপোজ আমি এখান থেকে এলইডি, এটা হচ্ছে পজিটিভ টার্মে, আচ্ছা এটা ঘুরে নিই, আমরা একটু ঘুরাইতে পারবো, এটা ঘুরাই আমরা সুবিধা মতো করে নিতে পারি, ঠিক আছে, এটাকেও আমরা ঘুরে নিতে পারি। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে আর একটু ঘুরে নিই, কারণ এটা মিরর করে নিতে হবে, কারণ আমার পজিটিভ টার্মিনাল হচ্ছে এখানে, সেজন্য আমি এখানে কানেক্ট করে দিলাম। তারপর এটা হচ্ছে গ্রাউন্ড টার্মিনাল, এগুলোর কালারও চেঞ্জ করে দিতে পারবো আমি, গ্রাউন্ডের এটার কালারও আমি চেঞ্জ করে রেড দিতে পারতেছি, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা সিমুলেট করি, এই যে লাইট জ্বলতেছে, শুধু জ্বলতেছে না, পাওয়ার 9 ভোল্ট হয়ে গেছে। তো একটা এলইডির ইয়ে হচ্ছে সর্বোচ্চ 5 ভোল্ট, 3 থেকে 5 ভোল্ট পর্যন্ত সেই ইয়ে করে জন্য একটা রোদ লাগাই যদি দিই আমি, এখন সবসময় পজিটিভ দিকেই আমরা পজিটিভ টার্মিনালে একটা রোদ লাগাই নিই আর কি। একটা রোদ যদি আমরা লাগাই নিই, এখন অনেকে হয়তো শুরুতে বুঝবে না, সেই বিষয়টা আমি পরবর্তী আসতেছি। হ্যাঁ, আমার লাইটটা সুন্দরভাবে জ্বলতেছে, তারপরে এখান থেকে কত সুন্দর করে ইলেকট্রনিক্সগুলো শিখে যাচ্ছে, শিখতে পারতেছে। তাহলে আর যদি কম ব্যাটারি যদি কম মানের দিই, তাও আমার হয়তো হচ্ছে, আমাদের তো বেশি আছে 9 ভোল্টেজ নিয়ে আমি এভাবে একটা রুট 1 রুট দিলে হয়ে যাচ্ছে। এই কম্পোনেন্টগুলো শুরুতে আমি অনেক পরিচিতি দেখাবো, একটু ডেমো দেখাচ্ছে এগুলো শুরু থেকে আমি আসতেছি। সাপোজ আমি একটা মোটর দরকার, আমি মোটর নিলাম, এতে মোটর নিয়ে আমি অনেকগুলো প্রজেক্ট করতে পারবো। হ্যাঁ, তাহলে মোটরে যদি আমি কানেকশান দিই, এতে মোটরও আমার কি করবে, মোটরে আমি পাওয়ারটা দিলাম, এখন আমরা কি করব, এখানে দিলাম, এই যে আমার মোটরটা খুব সুন্দর, মোটরটা ঘুরতেছে, তাই না? মানে ফর্মুলাটা কি, যখন সে সোর্স পাবে এই কোনো একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট সেটা করবে, বাট আমরা এখানে কোনো কন্ট্রোলিং ডিভাইস দিই নেই। এগুলো আমরা দেখাবো কীভাবে ধাপে ধাপে করবে। আজকে তো আমরা কম্পোনেন্ট একটু বেসিক পরিস্থিতি দিচ্ছি, তাই না? তারপর আরও কী এখানে আমরা দেখবো অ্যাডভান্স লেভেলে, এই যে কম্পোনেন্ট থাকবে, যেমন ডায়োড আছে, ডায়োড দিয়ে যা করতে হয়। তারপর এখানে এটাও একটা মোটর, ভাইব্রেশন মোটর, যেটা ভাইব্রেট করে। তারপর এই যে নানা রকম ডিভাইস, যেমন এটা হচ্ছে মাইক, যে সাউন্ড করবে, পাওয়ার পেলে সাউন্ড করবে। আমরা একটা দিয়ে দেখি, এখানে একটা শব্দ করতেছে, যেহেতু এটা কি স্পিকার আর কি, ঠিক আছে, স্পিকার এটা সাউন্ড করবে। আচ্ছা, এই ধরনের প্রজেক্ট করার জন্য আমাদের হয়তো লাগে এগুলা। তো
তারপর সুইচ, নানান ধরনের সুইচ আছে এখানে, নানান প্রকারের সুইচ আছে এখানে। বিভিন্ন প্রকারের ব্যাটারি তো বলেছি, যা আদার সুবিধা মতো। ডায়োড দেখলাম। তারপর এই যে এগুলো হচ্ছে বেসিক ইলেকট্রনিক কম্পোনেন্ট। তারপর ক্যাপাসিটর আছে, তাই না? তারপর যে পটেনশিওমিটার, মানে রেগুলেটর মতো এরকম ঘুরেলে যেমনি বাড়বে কমবে, এগুলোর প্রত্যেকটা আমি এক একটা করে এক্সপেরিমেন্ট দেখাবো। ঠিক আছে, ধাপে ধাপে সব লেসনগুলো যদি কেউ দেখে তাহলে সেই অবশ্যই আমি বলবো খুব ভালোভাবে সেই শিখতে পারবে, তাই না? এখন এগুলো হচ্ছে বেসিকগুলো। এবার আমরা অ্যাডভান্স কিছু দেখবো, যেগুলো বলা হচ্ছে সেন্সর। যেহেতু আমরা রোবোটিক্স নিয়ে কাজ করবো, আমাদেরকে সেন্সর দরকার হয়। যেমন একটা রোবট তৈরি করতে গেলে, একটা রোবট, একটা মানুষ সাথে কল্পনা করলেন, মানুষের কী আছে? হাত আছে, পা আছে, মুখ আছে, নাক আছে। অর্থাৎ আমরা মুখ দিয়ে খাই, তারপর চোখ দিয়ে দেখি। হ্যাঁ, আমার 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 নিজের ব্রেনের যে ইনপুটটা, ব্রেনের যে নেয়, হ্যাঁ, সেভাবে তো সে কাজ করে। ঠিক রোবোটিক যে কোনো সিস্টেম, রোবট বলতে শুধু একটা মানুষের আকৃতি বলে কথা নাই। অর্থাৎ স্বয়ংক্রিয় যে কোনো কাজকর্ম হচ্ছে আসলে রোবট, তাই না? যে মানুষ না থাকলেও মানুষ যে কাজটা করতো, হ্যাঁ, সে কাজটা সে করে মানুষের অনুপস্থিতিতে, এবং অনেক কাজটা নিজে নিজে হয়ে যাচ্ছে, যেটা মানুষের করতে গেলে অনেক সময় লাগতো। এটা রোবোটিক্সের মাধ্যমে, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কাজটা হয়ে যাচ্ছে। এইগুলো কিন্তু শিখতে পারবে, এবং ছোটোবেলা থেকে যখন শিশুরা শেখা শুরু করবে তাহলে তার জন্য কঠিন কিছু হবে না, এই তথ্যটা তারা জানবে। এই যে ছোটো ছোটো সেই প্রজেক্ট করতে পারবে, ঘরে বসে কিছু লাগবে না, একটা মোবাইল এবং কম্পিউটার হলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর আমার চ্যানেলে যদি যুক্ত থাকেন তো শিখতে পারবেন, এবং অভিভাবক যারা শেখেন তারা তাদের বাচ্চাদেরকেও শেখাতে পারবে। ঠিক আছে, এই বিষয় নিয়ে আমার চ্যানেল থাকবে। আমি ওটা বইও লেখা শুরু করেছি, যদি সম্ভব হয় এটা পাবলিশ হবে, সবার জন্য মুক্ত হবে। তো আচ্ছা, এখন অ্যাডভান্স যেই কম্পোনেন্টগুলোর কথা বললাম সেগুলো আমরা একটু দেখি, চলুন। হ্যাঁ, আমরা আগে এগুলোকে ডিলিট করে নিতে হবে, ক্লিন করে নিই। সবগুলো আমরা ক্লিন করে নিই। হ্যাঁ, অল ক্লিন করে নিলাম। এবার অ্যাডভান্স জিনিসগুলো হচ্ছে সেন্সর দিয়ে শুরু। কীভাবে? সেন্সর। তো আমরা যেমন এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর, ঠিক আছে, এটা টেম্পারেচার সেন্সর। তারপর হচ্ছে এই যে আল্ট্রাসাউন্ড সেন্সর, আল্ট্রাসাউন্ড, ঠিক আছে, আল্ট্রাসাউন্ড সেন্সর। এই সেন্সরের মাধ্যমে কি টেম্পারেচারের মাধ্যমে টেম্পারেচার শো করে, আর আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কি করা হয়, যে ডিস্টেন্স মেজার করা হয়, কূপের গভীরতা, পানির গভীরতা ডিস্টেন্স মেজার করা হয়, প্রতিবন্ধকতা আছে কি না, সামনে কোনো বস্তু আছে কি না, সেটাও সে কিন্তু আইডেন্টিফাই করতে পারে। এই ধরনের প্রজেক্ট কিন্তু থাকে। এরপরে হচ্ছে আমার সয়েল সেন্সর, যে মাটির আর্দ্রতা, মাটি শুষ্ক কিনা বা ভেজা কিনা, সাপোজ জমিতে সেচ দিতে হবে কিনা, ইত্যাদি বিষয়গুলো কিন্তু সেই নোটিফিকেশনগুলো পাঠাবে। ঠিক আছে, আমাদের এই সেশনগুলো যারা দেখবে, এই যে রোবোটিক্স যেটা বললাম, এটা হচ্ছে যে একটা পর্যায়। আর একটা হচ্ছে আইওটি, ইন্টারনেট অফ থিংস, যেটা এই কার্যক্রমগুলো থ্রু দ্য ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সমস্ত ডিভাইস, সমস্ত যন্ত্রপাতিগুলো রক্ষণাবেক্ষণ করা এবং নিয়ন্ত্রণ করতে পারবো। সাপোজ আমার ঘরে লাইট ফ্যান কয়টা জ্বলতেছে না জ্বলতেছে, আমি ভুলে বন্ধ করি নাই, আমার অফিসে গিয়েও কিন্তু আমার ঘরে লাইট ফ্যান বন্ধ করতে পারবো থ্রু দ্য ইন্টারনেট, এবং হাতে মোবাইল দিয়ে করতে পারবো সেটা। ঠিক আছে, মোবাইলের মাধ্যমে করতে পারবো। এরপর হচ্ছে পিআইএস সেন্সর, অর্থাৎ মোশন সেন্সর। কেউ যদি আমার সামনে, লাইটের সামনে দিয়ে মুভ করলেই কিন্তু লাইট অন হবে। অন্ধকারের মধ্যে আমি একটা লাইট দিছি, এখানে আমার এনার্জি সেভ হবে, পাওয়ার সেভ হবে। তখন হচ্ছে কি, এ ধরনের লাইটও বের হয়েছে, যে অন্ধকারের মধ্যে কেউ দাঁড়ালেই লাইট জ্বল উঠবে, এমন একটা বিষয় আর কি। ঠিক আছে, অথবা ঘরের দরজায় কেউ দাঁড়ালেই একটা নোটিফিকেশন যাবে, অ্যালার্ম বেজে উঠবে, কল আসবে, এই ধরনের অনেক কিছু করতে পারবে। তারপর হচ্ছে এই যে সেন্সর, এটা হচ্ছে এলডিআর সেন্সর। এলডিআর সেন্সর হচ্ছে যেমন আমরা দেখি রাস্তার ধারে যে স্ট্রিট লাইটগুলো থাকে, সন্ধ্যাবেলায় জ্বলে, রাতের বেলায়, দিনের বেলায় নিভে যায়। তার কারণ হচ্ছে এই ধরনের লাইটটা থাকে। এবং এগুলোকে আরও অনেক কিছু করা যায় আসলে বলতে গেলে। এরপরে অ্যাডভান্স আরও যেই কন্ট্রোলার নিয়ে আমরা কথা বলবো, মাইক্রো কন্ট্রোলার নিয়ে কথা বলবো। যে মাইক্রো কন্ট্রোলারের মধ্যে আমরা যে রোবোটিক্স বিষয়গুলো করতে পারবো, সেই মাইক্রো কন্ট্রোলারগুলো নিয়ে আমরা পরিচিতি দেখাবো। এটা হচ্ছে এই ধরনের, এটা হচ্ছে সেই মাইক্রো কন্ট্রোলার, এটার নাম হচ্ছে আরডিনো। ঠিক আছে,
বেসিক্সটা যে স্টার্টআপটা এটা দিয়েই কিন্তু শুরু করতে পারবেন। এটার কাজ কি, এখানে কোড লিখলে এটার সাথে সংযুক্ত করলে যে কোনো ডিভাইস তাকে কন্ট্রোল করতে পারবে, এইসব কাজগুলো করতে পারবে। ঠিক আছে, এগুলো নিয়ে ধাপে ধাপে আমরা প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমরা বলবো অবশ্যই। তারপর মাইক্রো ভিডিও আছে, এটা একটু অ্যাডভান্স। সো এগুলো তো প্রোগ্রাম করা হয় আর কি, কেমন প্রোগ্রাম করা হয় তার ইন্টারফেস আমরা বলবো। আচ্ছা, তাহলে আমরা তো দেখলাম এই অ্যাডভান্স জিনিসগুলি। তো এই প্ল্যাটফর্ম পরে আমরা অন্য আরেকটা প্ল্যাটফর্মও কিন্তু করতে পারবো। তো সেটা হচ্ছে আগে এই জিনিসটা আমরা এইখানেই করব, কেমন? এটাতে করার পরে আমাদের এই সেশন শেষ হলে তখন আমরা অন্য প্ল্যাটফর্মের কথা বলবো। ধীরে ধীরে আমরা সেগুলো তো শিখব, খুব সহজভাবে, খুব ইজিভাবে আমরা সেটা করতে পারবো। ঠিক আছে, তো এখন যে কথা হলো যে বিষয়টা আসলে খুবই ইন্টারেস্টিং বিষয়, যে আমাকে হার্ডওয়ার্ক কিনতে হচ্ছে না। হ্যাঁ, আমি খুবই সহজভাবে এই বিষয়গুলো শিখতে পারতেছি। শেখার জন্য খুবই আহামরি আমার কিছু লাগছে না, একটা কম্পিউটার হলে হবে। অনেক প্রতিষ্ঠান কিন্তু শিখাতে পারে না, কিংবা তাদের কি আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার ল্যাবও আছে, তো কম্পোনেন্ট কেনার অভাবে তারা শেখায় না। লাগবে না, এখানে যারা ইনস্ট্রাক্টর আছেন, যারা শিক্ষক আছেন, এটা দিয়েই আমরা শিখাতে পারবেন। ঠিক আছে, তো সেটাই আমি বলবো। তো আমরা যদি এখানে দেখাই, এই যে এখানে কোড, আমরা এই যে এখানে ব্লক কোডের মাধ্যমে, সিম্পল একটা কোডের মাধ্যমে আমরা একটা এলইডিকে ফ্লাশিং করতে পারবো, এলইডি ব্লিঙ্কিং করতে পারবো। তো ঠিক আছে, একটা প্রজেক্ট হয়তো ছোটোখাটো প্রজেক্ট যদিও আমি যদি দেখাই, তাহলে আমাদের কাজটা কেমন হয়, তাই না? আমরা এখান থেকে এই মাইক্রো কন্ট্রোলারের যেমন এগুলো হচ্ছে ডিজিটাল পিন, আর এগুলো হচ্ছে অ্যানালগ পিন। সেন্সর পিনগুলো হবে অ্যানালগ, আর আউটপুট পিনগুলো হচ্ছে ডিজিটাল, তাই না? তো আমরা একটা কম্পোনেন্ট জাস্ট এটা পরীক্ষামূলকভাবে আমি দেখা চাচ্ছি। আমি ধাপে ধাপে সমস্ত প্রজেক্ট আকারে আমি কি দেখাবো, শেখাবো প্রজেক্ট আকারে, কেমন? এটা গ্রাউন্ড দিতে হবে। তো আমাদের এই কোডটা আমরা কোথায় লাগিয়েছি, পিন আমাদের দেখতে হবে। আমাদের যেই পিনের সাথে আমরা কানেক্ট করব সেই পিনের জন্য আমাদেরকে কোড লিখতে হবে আর কি, তখন আমাদের এটা কাজ করবে। এই ধরনের অনেক প্রজেক্ট আমরা করি, এটা ব্লক কোডিংয়ের মাধ্যমে। আর যদি চাই আমি সরাসরি টেক্সটগুলো এটা করতে পারবো, দুটোই আছে। এই যে এখানে ক্লিক করে, এই জায়গায় ক্লিক করে আমরা যদি ব্লক দেখি, ব্লক আর একটা ট্যাক্স, ব্লক অ্যান্ড ট্যাক্স হচ্ছে দুটো একসাথে দেখাবে। এই যে আমি যদি এখানে ট্যাক্স করে দিই, সেটা সেই ব্লক হয়ে নেবে। আমরা পিন নম্বর 2 দিয়েও এটা করতে পারবো। তো 2 নম্বর পিনকে আমরা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে নিলাম। ঠিক আছে, এখন যদি কেউ দেখতে পারতেছে কিনা আমি জানি না। এই যে আমার এলইডি কী করতেছে, ব্লিঙ্কিং করতেছে অলরেডি, যে অফ অন করতেছে, তাই না? আর এটার জন্য সমতুল্য যে ব্লক কোডিং কোনটা হবে সেটা যদি আমি বলি, তাহলে আমরা স্টপ করলাম, এখান থেকে গিয়ে আমরা জাস্ট ব্লকটাই শু করা হবে, অটোমেটিকলি আমার এই ব্লকটা তৈরি হয়ে গেছে। কিংবা আমরা চাইলে ব্লক তৈরি করতে পারবো। ঠিক আছে, ব্লক
কিংবা চাইলে আমরা ব্লক তৈরি করতে পারবো। তো সেটা যদি কীভাবে করে সেটাও আমি দেখাবো। তাহলে আমাদের আজকের এই ছিল হচ্ছে আমি দুইটাভাবে সাধারণত শুরুর দিকেই কয়েকটা প্রজেক্ট আমি ব্লগ দিয়ে দেখাবো। যারা ব্লগেই পছন্দ করে বা ছোটো বাচ্চা যারা আছে তারা ব্লগ দিয়েই প্রোগ্রামিং করবে, কোডিং করবে, এবং যারা অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং সম্পর্কে জানতে চান তারা প্রোগ্রামিং দিয়ে হবে। আমাদের এগুলো ছিল এবং অ্যাডভান্স লেভেলের যেগুলো সেগুলো হচ্ছে পাইথন দিয়েও কিন্তু অনেক থাকবেই। সে বিষয় হচ্ছে যেমন আইওটি যখন আমরা দেখাবো বা দেখাচ্ছিলাম সেখানে আমরা পাইথন দিয়ে করাইছিলাম, ঠিক আছে। এটা প্রোগ্রাম সি দিয়ে করা যায়। এটা হচ্ছে আমরা ব্লক কোডিং দিয়ে করবো, যাতে সবাই কোড না জানলেও জাস্ট এখান থেকে ব্লক টেনে যাতে কী করতে পারে, ইন্টারেস্টিং প্রোগ্রামিং করতে পারে, ঠিক আছে, সেটা আমরা দেখাবো। তো আমরা যদি ব্লক কোডের মাধ্যমে সেটা করতে হয় সেটা কিভাবে করবো, প্রথমে তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব যে ব্লক, এটা যদি আমরা করি তো এখান থেকে আমাদের ফার্স্ট যেটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। দেখেন ভেরিয়েবলে ক্লিক করে ক্রিয়েট ভেরিয়েবল, আমি এটার একটা যে কোনো নাম দিতে পারি, যেমন এই যে LED দিয়ে ব্লিঙ্ক আমি 2 দিলাম, এমন একটা ভেরিয়েবল আমি এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে ভেরিয়েবল সেকশন। তারপর আউটপুট সেকশন আছে, ইনপুট সেকশন আছে, ম্যাথ সেকশন আছে, কন্ট্রোল সেকশন আছে। তা আমি কিন্তু চলে যাব হচ্ছে আমাদের এটা তো আমি ভেরিয়েবল নিয়েছি অলরেডি, কন্ট্রোল সেকশনে চলে যাবো। কন্ট্রোল সেকশন থেকে আমরা দুটো জিনিস আনবো। একটা হচ্ছে অন স্টার্ট, যেটা আমরা একটু দিকে নিয়ে আসি, এটা আর একটু দিকে আনি, অন স্টার্ট এটা নিতে হবে, এবং আরেকটা হচ্ছে ফরএভার। এই দুটো ব্লক আমাদের দরকার আছে, ঠিক আছে। এখন প্রথমত যদি নিছি আমরা কোথায় গেল, আচ্ছা, তো এখানে আমরা যদি কাজটা করতে হবে, এই যে আউটপুটটা আমাদেরকে একটু নিতে হবে। সেই আউটপুটটা কি, এই যে প্রিন্ট LED সিরিয়াল মনিটর, যেটা প্রিন্ট সিরিয়াল মনিটর যেটা, ওইটাই আমরা নিব। এখানে দিয়ে দিব। আচ্ছা, এখন এখানে তো হ্যালো আছে, সেখানে আমরা কি করব, এটা আসতেছি, এখানে দিব LED ব্লিঙ্কিং। তা আমাদের যেই ভেরিয়েবলটা ছিল এই যে LED ব্লিঙ্কিং 2, এটা আমরা এই জায়গায় এনে ধরে বসাই দিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আসলে কি সেটা, আমরা জাস্ট ব্লকটা টেনে এনে বসে যায়, কোনো কাজ করতেছি না এখানে, শুধু সিম্পল, তাই না। এটা প্রোগ্রামিং হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে স্কেচ কোডিং বা ব্লক কোডিং বলা হয়। তো এখন এরপরে আমাদের কাজ হচ্ছে ফরএভারের মধ্যে কিছু কাজ করব। তারপর আমাদের কোন পিনে আমরা কানেকশন দিচ্ছি সেই পিন নাম্বারগুলো আমরা সেট করব, একটু পর আসতেছি। অ্যান্ড দেন এখানে আবারও আমরা এই যে আউটপুটের জন্য এটা যে নিয়েছি, হ্যাঁ, প্রিন্ট সিরিয়াল মনিটর যেটা আছে ওইটা একটু নেই। এটা আমরা এখানে দিয়ে আমাদের যে ভেরিয়েবল যেটা ছিল সেটা আমরা এখানে দিয়ে দেব। এই দুটো কাজ প্রথমে করতে হবে, দুটো ব্লকের মাধ্যমে। এরপর আমাদের কাজ হচ্ছে যেই আমরা প্রিন্ট করব যে কোন পিনে আমরা সেট পিনটা আমাদের নিতে হবে। সেট পিন একবার হাই হবে আর একবার লো হবে, তাই না। আমরা সেট পিন নিব, এখান থেকে সেট পিন নিয়ে আমরা ফরএভারে শু করব। সাপোজ ফরএভারে আমরা এই জায়গায় দিলাম, অটোমেটিক একটা সাথে লেগে যাচ্ছে। আমরা 2 নম্বর পিনেই কিন্তু কানেক্ট করেছি, ঠিক আছে। পিন দিব 2, তাহলে আমরা পিন নম্বর এখানে 2 দিয়ে দিব। পিন হচ্ছে কি 2 নম্বর পিন দিয়েছি, তাই না। সেমভাবে আমাদের
এখানেও আর একটা ব্লক আমাদের নিতে হবে। এটা হচ্ছে যে হাই হবে, ঠিক আছে, এটা। এরপরে আমার কিছুক্ষণ অপেক্ষা করে সেটা কি লো হবে। তো একটা সময় আমরা পরে দিচ্ছি সেট পিন, আর একটা লো পিন আমরা সেট করব, আর কি দিয়ে ওয়াইট করি। তো কন্ট্রোলে আমরা চলে যাব, কন্ট্রোল। তাহলে আমরা এখান থেকে এই যে টাইমিং এ যেটা আছে ওয়াইট, এটার পরে এটা একবার হাই হবে আর একবার তো লো হবে, তাই না? সেই জন্য আমরা এখানে টাইম সেট করে দিব 1000 বা 500 মিলি সেকেন্ড দিব, তখন এটা ব্লিঙ্ক করতে থাকবে। আসলে যে কোনো লাইট বা এলইডি আমরা যে ফ্ল্যাশিং করে কিন্তু আমরা দেখি না, যখন 10 মিলি সেকেন্ডের থেকে এটা মানে কম হয় সেটা দেখি না। এজন্য আমরা বাড়াই দিব, টাইমিংটা বাড়াই দিলে তখন এটা কী করবে, এরকম ফ্ল্যাশিং করতে থাকবে, তাই না? আচ্ছা, সেইটা। তাহলে এটা একটা ব্লক কী করলাম, সেকেন্ড বা মাইক্রো সেকেন্ড আমরা দিতে পারি। এই যে সেকেন্ড না দিয়ে আমরা মিলি সেকেন্ড দিতে পারি, কেমন মিলি সেকেন্ড দিতে হবে এটাকে, তাহলে এটা বুঝতে পারবো। এবার এই একটা গেলে হচ্ছে হাই হবে এখানে। সেমভাবে এই 500 ইয়ার পরে আমরা আর একটা নিব, আউটপুট সেকশনে যাব, গিয়ে এতক্ষণের পরে আমাদের আরেকটা এলইডি হবে, যেটা সেট পিন এলইডি। এটা হাই যেটা দিলাম, এটা হবে লো। যে এখানে এতক্ষণ পরে 500 মিলি সেকেন্ড পরে এই 2 নম্বর পিনে আমরা যে ইয়েটা দিয়েছি, কানেকশনটা করেছি 2 নম্বর পিন, এবং এখন হবে লো। একবার হাই হবে, একবার লো হবে। লো হলে কী হবে, এলইডি ব্লিঙ্ক করবে। তো সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। সিরিয়াল এটাতে যাব আমরা, এই যে প্রিন্ট সিরিয়াল মনিটর, আমি এটাতেই দিচ্ছি। এখানে দিয়ে আমরা ভেরিয়েবলের থেকে যেটা নামটা ক্রিয়েট করেছি সেই জিনিসটা আমাদের এখানে ঢুকবে, ঠিক আছে। এটা তো দেখুন, এটার জন্য কিন্তু অটোমেটিকলি টেক্সট কোডও কিন্তু হয়ে যাচ্ছে বিহাইন্ডে, সেটা আমি দেখাবো এখন। তাহলে কি হলো, আবার 500 মিলি সেকেন্ড ডিলে করবে। সেজন্য আমরা কন্ট্রোলে চলে যাব, গিয়ে আমাদের ওই যে মিলি সেকেন্ড যে ওয়াইড যেটা, এটা আমরা এখানে দিয়ে দিলাম। এইখানেই সেট করে দিলাম। তাহলে কী হচ্ছে, আমাদের এই জায়গায় ওয়াইট করবে সেই 500 মিলি সেকেন্ড, আর এটা হচ্ছে মিলি সেকেন্ডে দিন। এ হচ্ছে আমাদের ব্লক, ঠিক আছে। এখন এই ব্লকে আমরা যখন এটা রান করব, আমি এটা একটু, তাহলে এটা হচ্ছে স্টার্ট করার জন্য এটা থাকবে, এটা আসবে। আমি সিরিয়াল মনিটরও দেখতে পারি, এটা না দিলেও কিন্তু অসুবিধা নাই। এরপর আমাদের পিনটাকে প্রথম একটা পিন নাম্বার সেট করে দিলাম, এটাকে হাই হবে, এলইডি ব্লিঙ্ক করবে, 500 মিলি সেকেন্ড অপেক্ষা করে, দেন আবার এটা লো হবে, লো হয়ে জ্বলবে আবার, হ্যাঁ 500 মিলি সেকেন্ড পরে আর কি, এভাবে কথা থাকবে। এটা লুপ আর কি, এটা একটা লুপ বলা হয়, ঠিক আছে। এছাড়া অনেক কন্ডিশন, ইফ এলস কন্ডিশনেরও ব্লক কিন্তু রয়েছে। এই ব্লকগুলি নিয়ে আমি আলোচনা করবো পরবর্তী। আমরা জাস্ট এটা পরীক্ষামূলক একটা জাস্ট দেখাচ্ছি শুধু বোঝার জন্য যে এটা কী করা যায় সেটা, ঠিক আছে। তো এবার আমরা আমাদের সিমুলেশনটা স্টার্ট করব। হ্যাঁ, আমাদের সিমুলেশন হচ্ছে, কিন্তু আমাদের এখানে বেশি হচ্ছে, তার কারণটা আমি বলে দিই। আমি এখানে কোনো প্রোটেক্টিভ ডিভাইস ইউজ করি নাই, এখানে অবশ্যই একটা রুট ইউজ করতে হবে। মানে কি যেটা বলবো, রুট বলতে একটা রেজিস্টার ব্যবহার করতে হবে, ঠিক আছে। এটা নিয়ে আমি আলাপ করবো, এগুলো নিতে পরে তো আমি দেখাবোই অবশ্যই। এটা একটা প্রোটেক্টিং ডিভাইস আর কি, রোধ, অতিরিক্ত ভোল্টেজ যাতে এর মধ্যে প্রবেশ করতে না পারে সেটা। এখন যদি আমরা সিমুলেশন করি, ঠিকই কিন্তু জ্বলতেছে,
অর্থাৎ এটা আরও আমি কম মানে নিতে পারি রুটটা, তার রুট তো আমি এটা 1K আছে, 1K আছে। আমি এখানে এটাকে ওহমে দিয়ে এখানে আমি দিতে হচ্ছে 500 ওহম। তাহলে আমার এটা আরেকটু ভালো গ্রুপ পাবো আমি, হ্যাঁ, আর একটু ভালো জ্বলতেছে। কিংবা আরও যদি আমি এটার মান একটু কমাই দিই, 500 না, আমি যদি 330 দিই, 330 দিই, তা আরও একটু মনে হয় সেটা বেশি পাবো, আর একটু বেশি পাচ্ছি। তো আর পাশাপাশি কোড কী করলাম, আমাদের ব্লক কোডের সেটা ভেরি সিম্পল একেবারে কোডটা, তাই না? আমি হয়তো প্রথম দিকে আমি বোঝানোর জন্য এটা সময় নিয়েছি, কিন্তু আসলে এত সময় লাগে না, ঠিক আছে? একেবারে ইজি বিষয়টা, একেবারে ইজি, ঠিক আছে? তো এখন যেটা বললাম, এটা তো ব্লক কোড হলো। এখন এখান থেকে টেক্সট কোড কী হলো, দুটো আমি দেখাবো। আবার টেক্সট কোড হচ্ছে কনভার্ট করলে অটোমেটিক টেক্সট কোড হয়ে গেছে, আমি কিন্তু কিচ্ছু করিনি। অটো টেক্সট কোড করলে আমাদের এই কোডগুলো লেখা লাগতো, এই কোডগুলো আমাদেরকে কী করতে হতো, লিখতে হতো। আলটিমেটলি আমরা এই কোডগুলো কিন্তু কিচ্ছু করিনি, এই কোডগুলো আমরা লিখিনি কিন্তু। এটা আমাদের নিজে থেকে কোডগুলো কি হলো, আমি কোডগুলো লিখছি না, এটা নিজে থেকে হলো। কোডগুলো আমরা এখানে ডাউনলোড করে নিতে পারি, তাই না? কোডগুলো ডাউনলোড করি। তাহলে ভাবুন তো, স্কেচ কোডিং করে করলাম আমরা ব্লক কোড, একসাথে দেখাই কোড কোনটার জন্য কি হলো। এই যে ব্লক কোড, একের সাথে যদি আমরা একটু দেখি, এই যে ব্লক কোড, এর সাথে আমরা দেখতে পারি। তাহলে কি হলো, কিছুর জন্য কি করলাম, সিম্পল একেবারে, এখানে আমার কোনো ইয়ে নেই, তাই না? আমরা টেক্সট কোডটা আর একটু দেখি ক্লিয়ারভাবে, টেক্সট কোডটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে এটা আর একটা চলে আসছে, প্রথম যে সেটা না, এটা না। আমাদের কোডটা হয়তো চলে গেছে আর কি। যাই হোক, তো যেটা বললাম, খুবই ইজিলি আমরা চাইলে এ ধরনের ব্লক কোডিং করে, এ ধরনের কোডিং করেই আমরা চাইলে কী করতে পারবো, প্রোগ্রামিং করে আমরা চাইলে এই এলইডি কন্ট্রোল করা থেকে শুরু করে যে কোনো ইলেকট্রনিক্স হার্ডওয়্যারগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি সকলকে। তো সবার উদ্দেশ্যে আমার ক্লিয়ার মেসেজ হচ্ছে এটা, যে আজকে আমি যে ভিডিওটা দেখাতে চেয়েছি, যাতে সকলে কিন্তু নো কোড নো ডিভাইস দিয়ে যাতে শুরু করতে পারে, একেবারে হাতে থাকা কম্পিউটার এবং মোবাইল দিয়েও কিন্তু চাইলে এই সফটওয়্যারটা বা এই লিঙ্কটা থিঙ্কারপ্যাডে গিয়ে আপনারা যে কেউ চাইলে এই বিষয়গুলো প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? ধীরে ধীরে, একদম প্রথম দিক থেকে, ঠিক আছে? তাহলে প্রথম দিক থেকে আপনার কোনো হার্ডওয়্যারে প্র্যাকটিস করার ভয় নাই, কোড করার ভয় নাই, খুব সহজেই আপনারা চাইলে করতে পারবেন। এবং এইখান থেকে যখন আপনার বোধগম্য হবে ইন্টারফেসগুলি, তখন ধীরে ধীরে আপনি চাইলে কোড করে, ঠিক আছে, আরও অ্যাডভান্স লেভেলের প্রজেক্টগুলো করতে পারবেন। আমাদের এখানে চ্যানেল থাকবে, তো যারা সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে তারা অবশ্যই জানবে। তো ভিডিওটা ভালো লাগে থাকলে সকলকে সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে, সবাই যাতে জানে। আমি চাই আমি যেভাবে জানি সকলে একই সাথে আমরা জানি, দেশকে আরও সমৃদ্ধশালী করি, আমরা টেকনোলজি এবং প্রযুক্তি দিয়ে দেশকে আগাতে হবে। হ্যাঁ, যে উন্নত বিশ্বে কিন্তু ওই দিকে আগাচ্ছে।
টেকনোলজি দিয়ে, বিশেষ করে জাপান যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এগুলো দিয়ে কিন্তু বিশাল একটা জব মার্কেট ফিল করতেছে। তো আমাদের ছেলেরা যদি এ ধরনের ব্রেন যদি তারা নিয়ে আসতে না পারে, নলেজের মধ্যে যদি নিয়ে আসতে না পারে, তাহলে তারা কিন্তু ভবিষ্যতে কিন্তু ওই শিক্ষা দিয়ে কিছু করতে পারবে বলে আশা করা যাচ্ছে না। সমস্ত কাজ এখন এআই করে দিচ্ছে। তাহলে আপনার কাজ কি? আমাদের টেকনোলজি বুঝতে হবে এবং এআইকে দিয়ে আমাদের কাজ করাতে হবে। তো আমার এই চ্যানেলে আরও কিছু থাকবে সামনে। আমরা এতক্ষণ তো করলাম এটা আমি নিজে করতেছি, বা যেটা এখন আরও চমক হচ্ছে কি, সেটা এআই দিয়ে কীভাবে আমরা কাঙ্ক্ষিত কোড এবং এই ফলাফলগুলো নিয়ে আসবো, সেটাও আমি কিন্তু আমার চ্যানেলে থাকবেই। এটা আমি পরবর্তী দেখাবো যারা থাকবে। শুরু থেকে আমরা ওইদিকে ফোকাস এখন করবো না, আগে আমরা একটু নিজে জানতে হবে, তাই না? ওইরকম হয়ে গেলে তখন রেডিমেড হয়ে যাবে, বা বেশি হয়ে গেলে তখন আর কিছু শেখা হবে না। হয়তো আমি পেয়ে যাচ্ছি, কিন্তু শেখার আর আগ্রহটা থাকবে না। তখন আমরা ধীরে ধীরে আমরা জটিল সলিউশনগুলো করার জন্য এআই কীভাবে সহযোগিতা নিতে হয় সেটাও কিন্তু আমি দেখাবো। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সকলকে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, বাই।